সেদিন ডাইনিংয়ে বসেছিলাম, হঠাৎ দেখি একটা টিকটিকি আমার সামনে এসে পড়লো। আর দেখছি নড়াচড়া করছে না। নড়াচড়ার চেষ্টা করছি, তাও নড়ছে না। আর তারপরে দেখছি যে টিকটিকিটা মারা গেছে। আর এইসব দেখলে না আমার খুব ভয় লাগে। এইসব ভয় লাগারও একটা কারণ আছে, সেগুলো তোমাদেরকে আমি বলছি। আর আমার বরকে সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম। আমার বর বলছে আমি আসছি আসছি বলে, কিন্তু আসে না। কারণ নিজের সমস্ত কাজ শেষ করবে, তারপরে তো আসবে। আমি বললেই তো আর আসতে পারবে না। তারপরে এসে আমার বর দেখছে যে টিকটিকিটা মারা গিয়েছে। আমাকে বলছে এতে টিকটিকিটা তো মরে গিয়েছে। তো টিকটিকিটা আমার বর ফেলে দিল। ভয় লাগার কারণটা হচ্ছে, আমার শাশুড়ি মা যেদিনকে মারা গেছিলো সেই দিন আমার সাংসারিক প্রচুর কাজ ছিল। আর সেই সমস্ত কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। পুজো করতে বসেছি স্নান টান সেরে, আর হঠাৎ সেই সময় একটা টিকটিকি সামনে এসে পড়লো। ওইরকমই বড় একটা টিকটিকি। তারপর আর নড়ছিল না। তারপরে দেখছি সেই টিকটিকিটা মরে গিয়েছে। আর তার পরপরই আমার শাশুড়ি মার খবর আসলো, মানে 10 মিনিটও লাগেনি যে আমার শাশুড়ি মা মারা গেছে। নিজের কাছের মানুষকে হারানো যে কতটা যন্ত্রণা, যারা হারায় তারাই জানে যে কতটা যন্ত্রণা। ওই জন্যে এইরকম কোনো ঘটনা ঘটলেই না আমার খুব কষ্ট হয়, আর খুব মন খারাপ করে তখন। আর কটা দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, রান্নাঘরে থাকতে গিয়ে খুব কষ্ট হচ্ছে রান্না বান্না করতে। তাই আজকে বিশেষ কিছু রান্না করিনি, ভাত করেছি আর এই যে আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব ভাজা দিয়ে, এটা আমার বাবু খেতে খুব ভালোবাসে। আর এই যে লাউ শাকটা আমি রান্না করলাম, এর ভেতরে কোনো মশলা দিইনি, দিয়ে রান্না করলাম। এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর কুশি আমেরই আমি টক ডাল করেছি, মুসুরির ডাল আর কুশি আমের চাটনি। এই কুশি আমের চাটনি তারপরে টক ডাল খেতে আমি খুব ভালোবাসি, একটা আলাদা রকম সেন্ট বের হয়। আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। আজকের এই যে রেডি হয়ে গিয়েছে লাঞ্চের থালি। আজ এই পর্যন্তই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।